আমরা ভয় পাই এই কারণে যে দেখুন, অতীতে হয়তো কোনো একটা পরীক্ষাতে, ধরুন কেউ এইচএস ক্যান্ডিডেট, সে মাধ্যমিকে খুব বাজে রেজাল্ট করেছিল ইংরেজিতে, তো ওই চিন্তাটা তার মনের মধ্যে রয়ে গেছে। এর কারণ হচ্ছে আপনি প্রচুর চিন্তা করেন, এবং আমাদের অবচেতন মন যখন কোনো একটা কাল্পনিক বিষয় নিয়ে চিন্তা করে, তখন একটা সময় কি হয়, আমরা যেটা কল্পনা করি সেটাই চোখের সামনে সত্যি বলে মনে হয়। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, অনেককেই বলতে শুনবেন যে সে ভূত দেখেছে। তো কোনো এক বড় ভূত তার সাঙ্গপাঙ্গ এক ভূতকে বলছে, যা তো ওই লোকটাকে ভয় দেখিয়ে আয় তো। আরে ছেলেটি উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল, তার কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। তাকে যথারীতি জিজ্ঞেস করছে, তুমি কি ডাক্তারি পড়বে? উত্তরে ছেলেটি বলছে, সবাই যদি ডাক্তার হয় তাহলে রোগী কে হবে? লোকে আমাকে নিয়ে ঠাট্টা করবে। উত্তর লিখুন পাশে। আচ্ছা, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কজন ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে? অপরে কি ভাববে? আরে মশাই, অপরে কি ভাববে সেই ভাবনাটা যদি আপনি নিজে ভেবে নেন, তাহলে সেই লোকটা কি ভাববে? সংকোচের বিহ্বলতা, নিজের অপমান। ভাগলো और ভাগলো। প্রত্যেকের বাবাই তার সন্তানকে গল্প শোনান যে তিনি পরীক্ষায় স্কুলে ফার্স্ট হতেন। আমার মাঝে মধ্যে অবাক লাগে, সবার বাবাই যদি পরীক্ষায় ফার্স্ট হতেন তো সেকেন্ডটা হতো কে? নমস্কার, আমি অভিক। আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশঙ্কা, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, আপনি ঘুমোতে পারছেন না। আচ্ছা, আমাকে বলুন তো, কেন আপনার এই টেনশন বা অ্যাংজাইটি? এর কারণ হচ্ছে, এক, মানুষ যেটা হয়নি, যেটা হতে পারে কিন্তু হয়নি, সেটা নিয়ে বেশি চিন্তা করে। বাস্তবে কি হচ্ছে সেটা নিয়ে সে বেশি ভাবে না। তাই আপনি রেজাল্ট কি হবে, যেটা কিনা আপনার হাতেও নেই, আপনি সেটা নিয়ে বেশি ভাবছেন। এটা এক ধরনের রোমান্টিক বিলাসিতা। নিজেকে কোনো কাজে ডুবিয়ে রাখুন, নিজের কোনো হবিতেই নিজেকে ইনভলভ রাখুন, দেখবেন এই দুঃখ বিলাসিতা আর থাকবে না। দু নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা ভয় পাই এই কারণে যে দেখুন, অতীতে হয়তো কোনো একটা পরীক্ষাতে, ধরুন কেউ এইচএস ক্যান্ডিডেট, সে মাধ্যমিকে খুব বাজে রেজাল্ট করেছিল ইংরেজিতে, তো ওই চিন্তাটা তার মনের মধ্যে রয়ে গেছে যে মাধ্যমিকে তো ইংরেজিতে খারাপ রেজাল্ট হয়েছিল, তাহলে উচ্চ মাধ্যমিকেও নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে না। আচ্ছা, যখন আপনি মাধ্যমিক দিয়েছিলেন, এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তার মাঝখানে 2 বছরের ব্যবধান, এবং নিশ্চয়ই আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার টিচার নিশ্চয়ই আপনাকে বলেছেন যে আপনাকে ইংরেজিতে আরও ইমপ্রুভ করতে হবে, এবং তাদের পরামর্শ শুনে নিশ্চয়ই আপনি আরও পড়াশুনো করেছেন। তাহলে কেন অনর্থক ভয় পাচ্ছেন? সবসময় হিস্ট্রি নিজেকে রিপিট করে না। ভাবুন তো, একজন প্লেয়ার, সে গত ম্যাচে সেঞ্চুরি করেছিল বলে সে এই ম্যাচেও সেঞ্চুরি করবে, এটা কখনো হতে পারে? আমাদের এই যে অ্যাংজাইটি, এগুলো ঠিক কেন হয়? এর কারণ হচ্ছে আপনি প্রচুর চিন্তা করেন, এবং আমাদের অবচেতন মন যখন কোনো একটা কাল্পনিক বিষয় নিয়ে চিন্তা করে, তখন একটা সময় কি হয়, আমরা যেটা কল্পনা করি সেটাই চোখের সামনে সত্যি বলে মনে হয়। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, অনেককেই বলতে শুনবেন যে সে ভূত দেখেছে। যদি তাকে জিজ্ঞেস করেন যে তুমি কার ভূত দেখেছ, সে কোনো নিকট আত্মীয় যে সদ্য মারা গেছে তার কথা বলবে। এখন হিন্দু ধর্মশাস্ত্রে তো ভূতের কথা বলা নেই, তাহলে সে ভূতটা দেখলো কি করে? ভূত কথাটা মানেই তো হচ্ছে অতীত। আসলে সে ওই মৃত মানুষটিকে নিয়ে সে এত চিন্তা করেছে যে দ্য ডিস্টিংশন বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়ালিটি ইন হিজ মাইন্ড হ্যাজ বিকাম ব্লার। ফলে তার কল্পনাটাই বাস্তব হয়ে তার চোখে দেখা দিচ্ছে। মন কোনটা অবাস্তব আর কোনটা বাস্তব সেটাকে আলাদা করতে পারছে না। তাই আমরা এত ইচ্ছে করে নিজের উপরে অ্যাংজাইটির বোঝা চাপিয়ে নিই যে ওই কাল্পনিক ভয়টাই সত্যিকারের ভয় হয়ে আমাদেরকে ভয় দেখায়। কোন একটা গল্পে পড়েছিলাম, তো কোন এক বড় ভূত তার সাঙ্গপাঙ্গ এক ভূতকে বলছে, যা তো ওই লোকটাকে ভয় দেখিয়ে আয় তো।
তো খানিকক্ষণ পরে ভূতটা কাঁচু বাজে মুখে ফিরে এলো। তো বড় ভূত বলল, কি রে, ভয় দেখিয়ে এলি? বলে না। বলে কেন? বলে কোনো লোক যদি ভয় নাই দেখে আমি তাকে কি করে ভয় দেখাবো? সুতরাং কোনো কাল্পনিক ভয় আপনি দেখবেন না। যেমন যেমন পরিস্থিতি আসবে আপনাকেও সেই অনুযায়ী নিজেকে বদলাতে হবে। ওই টেস্ট ম্যাচ খেলতে খেলতে T20 কীভাবে খেলবেন সেটা ভাবতে যাবেন না। অনর্থক ভয়কে মনে প্রশ্রয় দেবেন না। অনেকে নিট পরীক্ষা দিয়েছে, জয়েন্ট পরীক্ষা দিয়েছে এবং তারা মানে টেনশানের পাহাড় হয়ে বসে আছে, কি হবে পরীক্ষার রেজাল্ট। এখন দেখুন, পরীক্ষার রেজাল্ট কী হবে সেটা আমাদের কারো জানা নেই। এখন আপনি একটা খাতায় লিখুন। খাতায় লেখা হচ্ছে আপনার মানসিক ভয়কে নিষ্কাশন করার সব থেকে এফেক্টিভ উপায়। প্রথম কথা, যদি চান্স না পাই, এবারে ব্র্যাকেটে লিখুন এই যদির পার্সেন্টেজ কত। দেখবেন যদির পার্সেন্টেজ খুব বেশি হবে না, এই 30 থেকে 40%। 2 নাম্বার লিখুন, আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার কেন হতে চাই। পাশে উত্তরে আপনি লিখছেন যে ইঞ্জিনিয়ার হতে চাই বা ডাক্তার হতে চাই কারণ তাতে সামাজিক সম্মান বাড়বে। আচ্ছা, সামাজিক সম্মান বা অর্থ নিজেকে প্রশ্ন করুন এবারে, শুধু কি ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই বাড়বে? এবারে ছেলেটি উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল, তার কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। তাকে যথারীতি জিজ্ঞেস করছে, তুমি কি ডাক্তারি পড়বে? উত্তরে ছেলেটি বলছে, সবাই যদি ডাক্তার হয় তাহলে রোগী কে হবে? তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে সামাজিক সম্মান বা অর্থ সেটা শুধুমাত্র ওই ডাক্তারি পাস বা ইঞ্জিনিয়ারিং পাস থেকে আসে না। একজন IAS, IPS, কোনো বড় সরকারি অফিসার, ইভেন একজন প্রফেসর, টিচার, তারাও অনেক সম্মান পান। সুতরাং যদি আপনি নিট বা জয়েন্টে চান্স না পান, তার মানে আপনি পৃথিবীতে অপাঙ্ক্তেয় হয়ে গেলেন, হাসির খোরাক হয়ে গেলেন, এমন ব্যাপারটা আদপেই নয়। ইনফ্যাক্ট শহরে দেখবেন যতজন ডাক্তার আছে তার 30% রোগী দেখে আর 70% মাছি তাড়ায়। 3 নাম্বার পয়েন্ট লিখুন, লোকে কি বলবে, লোকে আমাকে নিয়ে ঠাট্টা করবে। উত্তর লিখুন পাশে। আচ্ছা, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কজন ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে? দেখবেন সংখ্যাটা হাতে গুনে 1 বা 2 এর বেশি হবে না। তাহলে যার নিজের বাড়িতেই কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বা উচ্চপদস্থ সরকারি কর্মচারী নেই, সে যদি আপনাকে নিয়ে হাসে, সে নিজেই তো একটা জোকার। তার হাসিকে আদৌ গুরুত্ব দেবেন কেন? অপরে কি ভাববে? আরে মশাই, অপরে কি ভাববে সেই ভাবনাটা যদি আপনি নিজে ভেবে নেন, তাহলে সেই লোকটা কি ভাববে? দ্য রোডস আর নেভার ক্লোজড। প্রত্যেক দিন নতুন নতুন অ্যাভিনিউ খুলে যায়, নতুন নতুন চাকরির বাজার খুলে যায়। ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে জীবন বৃথা, মোটেও ভুলেও ভাববেন না। যে আত্মীয় আপনার সমালোচনা করছে তাকে জিজ্ঞেস করুন, কাকু আপনার মাধ্যমিকের রেজাল্টটা কত ছিল? তার ছেলে সে সব পরীক্ষায় পাশ করেছে, তো কেন তার ছেলে এখনো ফ্যাপে বেকার হয়ে ঘুরছে? তাহলে সেই আত্মীয় সে কি ভাবলো সেটা নিয়ে কেন নিজেকে কুণ্ঠিত করবেন? সংকোচের বিহ্বলতা নিজের অপমান। আসলে আমাদের ভয় কাটানোর জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং। আপনি অপশান রেডি রাখুন। প্ল্যান A ফেল করলে প্ল্যান B, প্ল্যান B ফেল করলে প্ল্যান C। দেখবেন মনে অনেক জোর পাবেন। সমস্যা সবার জীবনেই আসে। ব্যর্থতা যখন আসে 2টো অপশান থাকে, ফাইট অর ফ্লাইট। হিন্দিতে বললে ভাগলো অর ভাগলো, অর্থাৎ পার্টিসিপেট করো অথবা পালাও। কেন পালাবো? পালিয়ে যাবোটাই বা কোথায়? লড়তে হবে। যখন যেমন পরিস্থিতি আসবে সেরকম লড়তে হবে। ফার্স্ট একজনই হয়। আপনার বাবা আপনাকে গল্প শোনাতেই পারে। ইনফ্যাক্ট প্রত্যেকের বাবাই তার সন্তানকে গল্প শোনান যে তিনি পরীক্ষায় স্কুলে ফার্স্ট হতেন। আমার মাঝে মধ্যে অবাক লাগে, সবার বাবাই যদি পরীক্ষায় ফার্স্ট হতেন তো সেকেন্ডটা হতো কে? দ্য গেম ইজ নেভার ওভার। তাই একটা পরীক্ষা জীবনের নির্ণায়ক হতে পারে না। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেই
আপনি রতন টাটার মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হয়ে যাবেন না, বা এপিজে আব্দুল কালাম হয়ে যাবেন না। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। ভালো থাকবেন, নমস্কার।